বদু পড়বো কেন? যেহেতু এটা ইসমে কানা। আর ওয়াহির মধ্যে জোর পড়বো যেহেতু এটা মুজাফিলে। ঠিক আছে, কানা বদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাউলুহু আজ্জা ওয়া জাল্লা ওয়াকাউলুহু। হ্যাঁ, এরপরে আয়াত এটা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিম মিন বাদি। এখন দেখো ওই যেটা বলতেছিলাম তোমাদেরকে, হাদ্দাসানা আখবারানা আম্বানা, এগুলো যখন থাকবে তার মানে এখানে ফেল আর মফুল চলে আসছে। এর ফলে যেটা রাবির নাম আসবে এটা ফাইলের অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা রফা দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এভাবে আখবারানি আম্বানি এগুলো থাকলেও সেম, শুধু সামিতু রাইতু এগুলো থাকলে পরেরটা মফুলের অবস্থায়। ঠিক আছে, ধরো সামিতু আবদাল্লাহ ইবনে মাসুদ, আবদাল্লাহ মফুল যে, সামিতু রসুল আল্লাহ, সামিতু রসুল আল্লাহ, সামিতু আবা হুরাইরা, আবুনা আবা হালতে নসব। ঠিক আছে, হ্যাঁ, এই প্রধান এই কায়দাটা। আর তোমাদেরকে ওই যে সনদের মধ্যে নাম পড়ার জন্য দুই নামের মাঝখানে যখন ইবনু আসবে তখন প্রথম নামে যে এরাব, ইবনুর মধ্যে কি একই এরাব, আর দ্বিতীয় নামের মধ্যে পড়বা যে জের, দ্বিতীয় নামে পড়বা কি জের। হ্যাঁ, তাহলে দ্বিতীয় নামের মধ্যে কি দিয়ে পড়বো আমরা? জেদ দিয়ে পড়বো। হ্যাঁ, খেয়াল করো তাহলে। হাদ্দাসানাল হুমায়দিয়ু, হাদ্দাসানাল, কারণ ফেল আর মফুল চলে আসছে হাদ্দাসানার মধ্যে, তাহলে পরেরটা কি ফাইল হবে, এজন্য পেশ। হাদ্দাসানাল হুমায়দিয়ু ওয়াকালা হাদ্দাসানা সুফিয়ানু। এই একটা রুল যেটা বলছি, হাদ্দাসানা আকবারানা আম্বানা এগুলো ফেল মফুল, আর পরে রিসিমটা ফাইল হিসাবে কী বলবে? রফা বলবা। ঠিক আছে, হাদ্দাসানা সুফিয়ানু কলা, তিনি বলেন হাদ্দাসানা ইয়াহিয়া ইবনু সাঈদিন। দোস্ত সবাই তৃতীয় লাইনে ইয়াহিয়া ইবনু সাঈদ আও নাই, তৃতীয় লাইন। হ্যাঁ, তাহলে দেখো তো হাদ্দাসানা ফেল মফুল, তাহলে ইয়াহিয়া ইবনু সাঈদ পুরোটা কিরে ফাইল। এখন এখানে যেহেতু দুই নাম আসছে, তাহলে ইয়াহিয়া যেহেতু রফা, এটা তো আলিফে মাকসুরার জন্য না, রফা হচ্ছে না, কিন্তু ইবনু এখানে কি করতে হবে? ইবনু। কেন কি? এখানে ওই প্রথম নামে যে এরাব, ইবনুর মধ্যে কি একই এরাব, কারণ এটা দুটোটা মৌসুফ সিফতের মাকামে, ইবনু এবং তার প্রথম নাম, আর পরের নাম হচ্ছে মুজাফিলে। এই জন্য ইবনু বিন্তু এগুলো পরের নামে জেদ দিয়ে পড়বা, গায়রে মুনসারিফ বলে জবর করবা, জাস্ট এতটুকু। কি বলছি বুঝছো? এই দুইটার কায়দা মনে রাখলে সনদ করতে পারবা। হ্যাঁ, এখন আসো তাহলে হাদ্দাসানা ইয়াহিয়া ইবনু সাঈদিন আল আনসারিয়ু। হ্যাঁ, এটা হচ্ছে ওনার আনসারি সাহাবি, এর জন্য। কলা, তিনি বলেন আখবারানি, এই রুলসও বলি ফেলছে যে আখবারানি আম্বানি থাকলেও ফরকটা হালতে রফা, কারণ আমাকে বললো, তাহলে ফেল নিয়ে হচ্ছে কি মফুল, তাহলে পরে রিসিম ফাইল হবে। ঠিক আছে, আখবারানি মুহাম্মাদু বুনু, কি বলবা? মুহাম্মাদু, আর ইবনু ফেশ, দেখছো? হ্যাঁ, ইব্রাহিমা, এটা ইব্রাহিম আলোতে জ্বরে আছে, কিন্তু গায়রে মুনসারিফ এর জন্য নসব হবে। ক্লিয়ার কথা? এখন এই দুইটা কায়দা। হ্যাঁ, আলামা রুজমা। ঠিক আছে, তাহলে মুহাম্মাদ ইবনু ইব্রাহিমা, মুহাম্মাদ ইবনু আত-তাইমিয়ু। হ্যাঁ, এমনি তাইমি মানে গোত্রের নাম এটা। হ্যাঁ, এরপর হচ্ছে কি আন্নাহু সামিয়া। এই তুমি আরেকটা ঢুকো, তুই দেরি কে আসতে লাগবে, খট্টা কায়দা হয়ে ফেলে ইনার রেফিক বুঝুম না। আন্নাহু সামিয়া, তাহলে তিনি শুনেছেন। ঠিক আছে না বাবা? তাহলে এখানে ফেলও আছে, জমির হুয়া ফাইলও আছে, তার মানে পরের নামটা কি অবস্থায় আছে? মফুল অবস্থায়। তাহলে সামি আল কামাতা, কি বলবারে? আল কামাতা ইবনা, কেন? ওই মৌসুফ একই এরাব, প্রথম নামে যে এরাব, ইবনুন বিন্তুনে কি হয়? একই এরাব। আল কামাতাবনা মিলে বললে কি হবে? আল কামাতাবনা। এরপরে তো ইবনু বিন্তুর পরের নাম কি? জের বিশিষ্ট হয় যেহেতু মুজাফিলে, তাহলে ওয়াক্কাসিন কি হবে? ওয়াক্কাসিন লাইসিউ, লাইসি, এটা যেটা লাস্টে দিছে এগুলা তাইমিউ আনসারিউ, এগুলো হচ্ছে ওনার মানে গোত্র হোক যেটা হোক, এটা ওনার একটা লক্ষণ। কি বলছি বুঝছো? হ্যাঁ, আনসারি সাহাবি তাইমি গোত্রের এটা নিসবত আর কি। ওই কালকে তদলিসের মধ্যে পড়ছো না, ওনার নিসবত দেওয়া, এই উনি যেমন কালকে আসাদি, এভাবে উনি আত্তাইমি আনসারি লাইসি, এগুলো হচ্ছে ওনার নিসবত। ইয়াকুলু,
সামিতু এই আরেকটা রুলস বলছিলাম, সামিতু রাইতু এগুলো থাকলে পরেরটা মফুল, কারণ এটা ফেল ফাইল আছে। তাহলে সামিতু উমার আবনা কি বলতে হবে রে? তাহলে উমারতে যেহেতু নসব, ইবনু ন কি নসব, সামিতু উমার আবনাল খাত্তাবি, ঠিক আছে, মুজাফিলে রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বারি, এটা তো বুঝছো, ঠিক আছে। ইয়াকুলু তিনি বলেন সামিতু রাসূল আল্লাহ, এই সামিতু রাসূল আল্লাহ, সামিতু আব্দুল্লাহ ইবনে ওমর, সামিতু আবা হুরায়রা, রাআইতু রাসূল আল্লাহ, এগুলোর পরে নসব কি বলবা? তাহলে সামিতু রাসূল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুলু তিনি বলেন ইন্নামাল আমালু, কেন এটা ইবতিদার ভিত্তিতে, ইন্না এটা এখন মূল গানিল আমল মার কারণে হরফে মুসাব্বা বিল ফেল নাই, ঠিক আছে, এটা হরফে হসর হিসাবে কাজ করতেছে। কিসের কাজ? হরফে হাসর, মানে নির্ধারণ করা, আর কোনো সীমাবদ্ধ করা, অর্থাৎ আমল বিন ইন্নামাল আমালু বিন নিয়াত। তো এখানে আমালু বিন নিয়াতি এর আপ তো বুঝছো, তো নিশ্চয় আমল, তো আমরা যে বলি নিয়তের উপর নির্ভরশীল এসে বলি যে এটার অর্থ কি মুতাল্লক থেকে, বুঝছো, বিন নিয়াতের মুতাল্লক ধরতে হয়, যার মাজুর না, তো এটা মুতাল্লক কি ফেল শিবাফিল কিছু আছে শুরুতে, তাহলে মাহজুব মানতে হবে না। আই ইন্নামাল আমালু ইয়াতাওয়াক্কাফু বিন নিয়াত, হ্যাঁ হ্যাঁ, মানে নিয়তের উপর নির্ভরশীল, অথবা ইন্নামা আবার আমালের আলিফলামটা হচ্ছে আলিফলামে আওয়াজে মুজাফ, আলিফলামে আই ইন্নামা সাওয়াবুল আমালি, আমরা হানাফিরা বলি ইন্নামা আমলের সওয়াব নির্ভর করবে যে কিসের উপর? নিয়তের উপর। আর শাফিরা বলে ইন্নামা সিহাতুল আমাল, কি শুদ্ধতা, ওই জন্য ওরা নিয়ত এবাদতের জন্য নিয়ত সত্য, ঠিক আছে। আমরা বলতেছি ইবাদতে মাকসুদার জন্য সত্য, যে গায়রে মাকসুদার জন্য নিয়ত সত্য নয়। গায়রে মাকসুদা বুঝো, গায়রে মাকসুদ হচ্ছে যেটা আমাদের মূল মকসদ না, মূল ইবাদত না, এবাদতের সহায়তাকারী। মূল এবাদত হচ্ছে যেমন নামাজ, এটা হচ্ছে আমার মূল এবাদত। এটাতে যে অনেকগুলো যে কাপড় পরিষ্কার করি, তারপরে অজু করি, এগুলো হচ্ছে গায়রে মাকসুদা। হ্যাঁ এইটা ধরো ওটা তো আমার অজু করা তো আমার মূল এবাদত না, মূল এবাদত তো নামাজ, নামাজের জন্য করতে হচ্ছে যে অজু, ঠিক আছে, আমার মকসদ হচ্ছে নামাজ। আর এটা অজুটা হচ্ছে ওই নামাজ মানে এবাদতে মাকসুদা পালনের সহায়তাকারী, এই জন্য এটা হচ্ছে গায়রে মাকসুদা। গায়রে মাকসুদার ক্ষেত্রে উজুল নিয়ত লাগবে না। আর হ্যাঁ ওখানে তো নিয়ত আছে, আচ্ছা এগুলো এখন এখানে আনিও না, এটা তো বহস আলোচনা। ধরো তাহলে ইন্নামাল আমালু বিন নিয়াতি, এতটুকু বুঝছো তো, ওয়া ইন্নামা লি ইমরিইন, ওয়া ইন্নামা, তাহলে লাম হরফে জান্না, এই জন্য জের পড়বা। হ্যাঁ মা নাওয়া, প্রত্যেক মান ব্যক্তির জন্য রয়েছে মা নাওয়া, যা সে নিয়ত করে, নাওয়া ইয়ানভি এটা ফেল, বুঝছো, এতটুকু শেষ। আবার আসো ফামান কানাত, কানাত এটা ফেলে না কেস না, তাহলে এই জন্য হিজরা তুহু কি বলতে হবে রে? ইসমে কানা, ঠিক আছে। হ্যাঁ যদি জরব বা জার মাজরুর হইতো তারপরে এটা কবরে মুকদ্দম বলতে পারতাম, তাহলে তো এটা ইসিম আছে, মুজাফ মুজাফিলে কি রে? ইসমে কানা, ইলা দুনিয়া এটা তো মাজরুর, তাহলে হ্যাঁ কেন? হ্যাঁ কানাত এটা ফেলে না কেস না, তো এটা হিজরত, এটা ইসমে কানাত, তো এর ফাইল মুয়ান্নাস, এই জন্য মুয়ান্নাস আনছে আর কি, হিজরাতুল মুয়ান্নাস না, নাউজুবিল্লাহ। ফেল মুজাক্কার মুয়ান্নাস কখন ইউজ করে? ফাইল মুয়ান্নাস হলে ফেল মুয়ান্নাস হবে না, হ্যাঁ মুয়ান্নাস হয়েছে এটা কি, তাহলে কানাত হিজরাতুহু, তাহলে এটা রফা কেন পড়তেছি? ইসমে কানা ভিত্তিতে, ঠিক আছে, ইলা দুনিয়া, তাহলে এটা হচ্ছে শর্ত, মান কানাত হিজরাতু ইলা দুনিয়া, এটা ওই মান, ঠিক আছে, শর্ত, ইসমে শর্ত, মান ওয়ামা মাহমা আইয়ুন হাইসুমা ইজমা মাতা আইনামা আন্না, এই মান এটা কি ইসমে শর্ত। হ্যাঁ তাহলে ইউসি বাহা কি রে? হ্যাঁ ইউসি বুহা, ইউসি বুহা অথবা ইউসি বাহা দোনোটা পড়তে পারবা, কারণ যা যা যদি ফেলে মুজার হয় এখানে কি হয়? জজম হয়, এটা জায়েজ। প্রথমটা এই শুধু যা যা যদি ফেলে মুজার হয় দোনোটা জায়েজ। তাহলে ইউসি বুহা এটা হচ্ছে কি রে? যা, বুঝছো, শেষ। আও ইলা ইমরাতিন, যে কেন হচ্ছে এটা তো বুঝছো, হ্যাঁ হরফে জারের কারণে,
অর্থাৎ এমন মহিলা ইয়ান কাহু, ওই ফেলের ক্ষেত্রে তোমার বাবের উপর ডিপেন্ড করতে হবে, এটা নাহুর উপর ডিপেন্ড না। নাকাহা ইয়ান কাহু, তাহলে ইয়ান কাহু হার মর্যা ইমরাত দিকে, ঠিক আছে? হ্যাঁ, অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য, তাহলে এটা কথা এটা হচ্ছে ইয়ার উপর আতফার কি ফামান কানাত হিজরাতুহু আছে না ইলা দুনিয়া, আর এটা আতফ হচ্ছে ওই ইলা দুনিয়ার উপর, আই ফামান কানাত হিজরাতুহু ইলা ইমরাতি, বুঝছো বাবা? হ্যাঁ, যার হিজরত হবে কোনো মহিলার দিকে, ইয়ান কাহুয়া, যাকে সে বিবাহ করবে। ইয়ান কাহুয়া এটা ইমরাতুনের থেকে সিফত, বুঝছো? নাকের জুমলা সিফত জুমলা সিফত ওয়াকে হয়েছে নাকেরার, যে এমন মহিলার দিকে হিজরত করে যাকে সে কী করবে, বিবাহ করবে। হ্যাঁ, ফাহিজরাতুহু, এখন এটা রফা হচ্ছে ইবতিদার ভিত্তিতে, ঠিক আছে হুজুর? ফাহিজরাতুহু মুজাফ মুজাফিল ইলাইহি মুবতাদা, হ্যাঁ, ইলা মা হাজারা ইলাইহি, ইলা মা হাজারা, এটা পুরোটা জুমলায় ইলার মাজরুর, ক্লিয়ার এতটুক? হ্যাঁ, দেখি যে বর্ণিত কায়দা যাবে বলছি, রাজা সনদটা পরের হাদ্দাসানি আবদুল্লাহ, হ্যাঁ, আবদুল্লাহ ইবনু, হ্যাঁ, ইউসুফা, কী হবে? হাদ্দাসানা ফেল মফুল যখন থাকবে পরেরটা তো হালতে রফা, তাহলে আবদুল্লাহ। হ্যাঁ, আর যে নামগুলো ইজাফতের সুরতে আছে, আবদুল্লাহ, তারপরে ধরো বলো না যেগুলো ইজাফতের সুরতে নাম আসে, হ্যাঁ, ওবায়দুল্লাহ, এগুলোতে প্রথম মোজাফের ভিত্তিতে ইবনুর মধ্যে এরা পাবে যে, কারণ মোজাফিলের মধ্যে মূল মকসদ হচ্ছে কি মোজাফ। এখন আবদুল্লাহতে যেহেতু ফেস, তাহলে ইবনুর মধ্যেও কি পড়তে হবে, পেশ পড়তে হবে একই মৌসুম সিফতের। তুমি আবার আবদুল্লাহ কি আল্লাহর মধ্যে যে আছে, ইবনুর মধ্যে যে দিয়ে পড়বে এরকম না। এখানে মূলত তো আমার এটা তো কোন অবস্থানে আছে, ফাইলের অবস্থানে, কথা দেখতে হবে যে এটা আবদুল্লাহ এটা আছে কিসের অবস্থানে। অনেক সময় দেখবা যে তুমি ইবনুর আগের নাম আছে যে কি নসব, কিন্তু ইবনুর পড়তে মধ্যে জের পড়তে হচ্ছে, কারণ কি ওটাতে নসব করছি যে হয়তো গায়রে মুনসারিফের কারণে, কিন্তু ওটা তো আছে কিসের অবস্থায়, জেরের অবস্থায়। এই জন্য আমাকে ইবনু বিন্তুর মধ্যে কি পড়তে হবে, জের পড়তে হবে, বুঝছো? এগুলো আসবে। আন হিশাম ইবনি, হ্যাঁ, হিশাম ইবনি, কেন হিশামের মধ্যে জের, তাহলে এই জন্য ইবনুও জের হবে, বুঝছো? হ্যাঁ, উরওয়াতা, এর আব জয়ের করো, তোমাদেরকে পড়াচ্ছি, তুমি যদি সাকিন পড়ো, হ্যাঁ, মুমিনিনা, ঠিক আছে তো, এটা যেমন সালেম না, যেমন জাক্কার। হারিসা, হারিসাবনা হিশামিন, বুঝছো এবারত? হারিসাবনা, হারিসাতে নসব হবে আন্নার কারণে, এর জন্য ইবনুর মধ্যে কি পড়বা, নসব পড়বা, আর ইবনু বিন্তুর পরে তো মুজাফিলাই, তাহলে হিশামিন, হিশা, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে সবার তো নাম এবার সনদ এটা ক্লিয়ার যে হাদ্দাসানা আবদুল্লাহ ইবনু ইউসুফা ক্বালা আখবারানা মালিকুন আন হিশাম ইবনি উরওয়াতা, ঠিক আছে, আন আবিহি আন আয়েশাতা, তো এগুলা গায়রে মুনসারিফের জন্য নসব হবে। তাআলা, হ্যাঁ, হারিসাবনা মিলাই পড়ে ফেলবা, হয় নাই, সাআলা রাসূল হবে। হারিস ইবনে হিশাম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছিলেন, রসুল আল্লাহ হবে, সাআলা ফেল, জমির হুয়াটা ফাইল, কি বলছো, বুঝছো? বলতেছে না আব্দুল্লাহ মানে হারিস ইবনে হিশাম রসুলকে জিজ্ঞেস করছে, তাহলে সাআলা ফেল, জমির হুয়া ফাইল না, তিনি জিজ্ঞেস করছে কাকে, রসুলকে, তাহলে রসুল তো মফুল না, বুঝো বান্দা? হ্যাঁ, মুবতাদার আন্না হরফে মুশাব্বাহ বিল ফিল, আল হারিস ইবনে হিশাম ইসমান না হয়ে সাআলা রাসূলুল্লাহ পুরোটা খবরে আন্না হবে আর কি, বুঝছো? জুমলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, এখানে কোন এরাব, ওই মুনাদা মুজাফ, মুনাদা মুজাফ, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইয়াতিকা, হ্যাঁ, কাইফা কিভাবে, ইয়াতিকা ফেল আর জমিরে মানসুব চলে আসছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে ফরেরটা যদি ইসমে জায়েদ থাকে ফাইল হবে, কি বলছি, বুঝছো? যেমন দরাবাকা, তোমাকে মারলো, কে মারলো, যদি ইসমে জায়েদ থাকে তাহলে এটা ফরেরটা ফাইল, কারণ এখানে ফেল মফুল চলে আসছে, কি বলছি, বুঝছো? তাহলে ইয়াতিকা আপনার কাছে আসে, কি আসে, আল ওয়াহিয়ু, এটা ফাইল,
হ্যাঁ, আপনার কাছে কিভাবে ওহি আসে? তাহলে এটা প্রশ্ন। তাহলে ফাকালা, তাহলে রসুল বলছে যে, তাহলে রসুল ফাইল। ফাকালা রসুলুল্লাহি, রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেন আহিয়ানান, কখনো কখনো। হিনের জামা, হিনুন মানে সময় না, হিনের জামা কি রে? আহিয়ান, কখনো কখনো। ইয়া তিনি, ইয়া তাহলে আমার কাছে আসে, তাহলে ফেল মফুল না, তাহলে পরেরটা কী হবে? হ্যাঁ, যেখানে ফেল মফুল চলে আসবে, জানি, ইয়াতিনি, আকবরানি, পরেরটা তোমাকে ফাইল করতে হবে, কারণ এখানে ফেল মফুল একসাথে আসছে গেছে। কি বলছো বুঝছো? হ্যাঁ, আমাদেরকে বলেছে হাদ্দাসানা, এভাবে আলিমনা, তার মানে ফেল মফুল চলে আসলে পরেরটা তোমাকে, যদি ইসমে জাহিদ থাকে ফাইল ধরবা, ইসমে জাহিদ না থাকলে ফাইল তো ওখানে ফেলেই আসে, মুস্তাদর আর কি। তো মুজাফের মধ্যে এগুলো তো আগে পড়ে আসছো। মুজাফের আমেল, মুজাফের এরাব আমেল অনুযায়ী, আর মুজাফিলে তো জের হবে। ইয়াতিনি, তাহলে ইয়াতিনি মানে আসে, কে আসে বলো তো? ওই জমির হু এখানে আসে, ইয়াতি ফেল, জমির হুয়া ফাইল, নি মফুল, সেটি আসে, সেটি মানে ওহি আসে। যেহেতু ফাইল আর উল্লেখ করছে হচ্ছে না, প্রশ্নের মধ্যে আসে যে করি না, কাইফা ইয়াতি কাল ওয়াহি, তো আল্লাহ রসুল বলছে ইয়াতিনি, আমার কাছে আসে, তো আসে মানে ওহি আসে আর কি। হ্যাঁ, তাহলে কেমন, কীভাবে আসে? মিসলা, হ্যাঁ, কী বলছো বুঝছো? হ্যাঁ, মিসলা সলসলাতিল জারসি, মিসলু এটা সবসময় জাফত হয়, মানে আছে কবলু, বাদু, মিসলু, তাহাতু, নাহু, এই শব্দগুলো সবসময় কী হয় রে? জাফত হয়। এই জন্য মিসলা সলসালাতি কী করতে হবে রে? জারসি, মুজাফিলে একাধিক জাফত হয়েছে। মিসলা একবার মুজাফ, সলসালাতে আবার মুজাফ, আল জারসি মুজাফিলে, ঠিক আছে? মিসলা সলসালাতিল জারসি, গোলটা দনির নেয়। আচ্ছা, হ্যাঁ, আলাইয়া, বহু মানে সেটি মানে এই পদ্ধতিটা, মানে সলসালাতিল জারসের ঘন্টা দনির ন্যায় বেজে 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 ওহি আসা, এটা আসাদুহু আলাইয়া, আমার উপর সবচেয়ে কঠিন, কষ্টকর, ঠিক আছে? ইসমে তবজিল আসাদু, কি বলছো বুঝছো? আসাদুহু আলাইয়া, হুরমরজান ওই, হ্যাঁ, ওহির মধ্যে সবচেয়ে কষ্টদায়ক, যে কঠিন, আলাইয়া মানে আমার উপর, রসুলের উপর আর কি। হ্যাঁ, ফাইউবসিমু, ফাইউবসামু দুইটাই পড়তে পারবে। কি বলছে বুঝছো? ফাইউবসিমু, আফসামা ইউবসিমু বা বেফাল মারুফ, আর যদি ইউবসামু পড়ো মজুল, বুঝছো? হ্যাঁ, ফাইউবসিমু আন্নি, তখন আমার থেকে মানে গাম বেয়ে পড়ে, অর্থাৎ এই পদ্ধতিতে। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ এটা যখন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমিয়ে যেতেন, গরমাক্ত হয়ে যেতেন। তারপর ওয়াকাদ ওয়াইতু আনহু, হ্যাঁ হ্যাঁ, ওয়াকাদ ওয়াইতু মানে হচ্ছে, ওয়াইউন মানে হচ্ছে রক্ষা করা, সংরক্ষণ করা, অর্থাৎ আমি সেটাকে হ্যাফজ করে ফেলি, অর্থাৎ যখন ওহি আসে সেটাকে আমি কি করি? হ্যাফজ করে ফেলি, সংরক্ষণ করি, অর্থাৎ আমার যে কলবের মধ্যে এটা আমি হেফাজত করি। ওয়াইউন মানে কি? হেফাজত করা। মা কলা, যা সে বলে মানি, হয়তো আল্লাহ, এটার দিকে হয়তো আল্লাহর মুরাদ হতে পারে, অথবা জিবরিল ফেরেশতা, বুঝছো? যা ফেরেশতা বলেন, ফেরেশতা যে ওহি আমার কাছে বলে, এটা আমি কি করে ফেলি? সংরক্ষণ করি, হ্যাফজ করি। তাহলে ওয়াহাইতু ফেল তো, আনহু মানি আনিল ওহি আর কি। মা কলা, ওয়াহাইতু আনহু মা কলা, মা কলা এটা মুফুলের স্থানে আছে, বুঝছো? ওয়াহাইতু আমি হ্যাফজ করি যা সে বলে, তাহলে এটা মফুল না? হ্যাঁ, মাই মসুলা, কলা ফেল, জমির হুয়া ফাইল, ফাইল মিলে জুমলায় ফেলে সালা, মসুল সালা মিলে মফুল হবে, বুঝছেন? ওই এখন দ্বিতীয় আহিয়ানুর উপর আতফ, আগের আহিয়ানুর উপর কি রে? ও আহিয়ানান, তামাসালা ইয়াতামাসালু, বুঝছো? তাকাব্বালা, হ্যাঁ, তাহলে ইয়াতামাসালু, লি আইয়াতামাসালু মানে আইয়াতাশাক্কালু, নিচে বাইনাস সতর, এটাকে বলে কি? বাইনাস সতর, মানে লাইনের মাঝে যেটা ব্যাখ্যা থাকে, শাব্দিক বিশ্লেষণ। তাশাক্কাল, তাশাক্কাল মানে শেকল ধারণ করা। কি ধারণ করা রে? হ্যাঁ, মানে মিছিল ধারণ করা, অনুরূপ ধারণ করা। পাও নাই তোমরা? হ্যাঁ, লি আমার জন্য শেকল ধারণ করে, কে করে?
ফাইল, আল মালাকু এটা হচ্ছে ফাইল। কি বলছো বুঝছো? আই ইয়াতামাসসালু লি আল মালাকু। ওয়া তুই দেখিলে মোবাইল দিল দেখতে লাগতো না, হ্যাঁ কখনো তাইলে ওয়াহিয়ানান ইয়াতামাসসালু লি আল মালাকু, হ্যাঁ তাইলে ফেরেশতা আমার জন্য শেকল ধারণ করে, কিসের? এক ব্যক্তির। তাহলে এটা মুফুল, সে শেকল ধারণ করে, কার ধারণ করে? রজুলান, মানে ফেরেশতা ধারণ করে কিসের? রজুলের। তাহলে এটা মুফুল না, ফেরেশতা ফাইল, শাক্কালা তো ফেল, তাহলে কিসের আকৃতি ধারণ করে? রজুলান, কোনো ব্যক্তির। কি বলছো বুঝছো? হ্যাঁ কোনো ব্যক্তির মানে কোনো সাহাবীর আর কি, ওই সাহাবীর সুরতে দাহিয়াতুল কলবির সুরতে আসতো যে, এটা বলতেছে। মানে ফেরেশতা কখনো আমার এক ব্যক্তির সুরত মানে সাহাবীর সুরতে ধারণ করতে। ফায়ুকাল্লিমুনি, হ্যাঁ কাল্লামা, হ্যাঁ জি বাবা, ইয়াতামাসসালু ফিল লি হরফে জার, ইয়া মাজরুর, জার মাজরুর মিলে জরফে লগ্ন, হ্যাঁ আল মালাক হচ্ছে ফাইল, হ্যাঁ রজুলান হচ্ছে মফুল আর কি, হ্যাঁ হ্যাঁ ইয়াতামাসসালু লি আল মালাকু রজুলান ফায়ুকাল্লিমুনি, অথবা রজুলান এটা হাল ধরতে পারবা। কি ধরতে পারবা? মানে ফেরেশতা আমার কি ধরে? ফেরেশতা আমার জন্য আকৃতি ধারণ করে এমত অবস্থায় সে পুরুষের মতো। কি বলছো বুঝছো? আই হালা কাউনিহি রজুলান, হালা কাউনিহি, হ্যাঁ তখন সে ফেরেশতার আকৃতি না থেকে কোনো রজুল, কোনো সাহাবীর আকৃতি হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ এটা হালও ধরতে পারবে। ফায়ুকাল্লিমুনি, তখন সে কাল্লামা ইউকাল্লিম বাবে তাফিল, আমার সাথে কথা বলে, হ্যাঁ ফাই ওই ওয়াই উন্মাদ্দা। ঠিক আছে বাবা, তার মানে কি আমি হেফাজত করি, আমি মুখস্থ করি মা ইয়াকুলু, যা সে বলে। বুঝছো বাবা? এই জায়গা আবার নাহুর কায়দা নেই, এখানে হচ্ছে এখন কি তোমার সরফে আই, আমি মুখস্থ করি ওয়াহিদ মুতাকাল্লিম, মা ইয়াকুলু এটা মফুল, মফসুল সালাওয়ে কি হবে? মফুল হবে। হ্যাঁ ফেলে তো আর এরা হবে না, ফেলের জায়গায় থাকে, এটা মহল্লান মফুল আর কি, কিরে মহল্লান মফুল। আই মা ইয়াকুলু, আই ফেল জমিরানা ফাইল, মা মৌসুলা, ইয়াকুলু ফেল ফাইল, জুমলাই ফেলিয়ে সালাম, মৌসুল সালাম ইলে মফুল। ক্লিয়ার? হ্যাঁ আসো এখন আসো, এরপরে এতটুক শেষ। কলাত আইশাতু, তাহলে কলাত ফেল, আইশাতু ফাইল, এর জন্য রফা। বুঝছো? হ্যাঁ যেহেতু ফাইল মুয়ান্নাস হাকিকি, কোনো ফাসলাও না, এই জন্য ফেলও কি মুয়ান্নাস। ঠিক আছে, কলাত আইশাতু, ওয়ালাকাত রাআইতুহু, এটা তো বুঝতেছো, রাআইতু ফেল, জমিরতু ফাইল, হুটা কি মফুল। আমি তাকে দেখেছি, আমি তাকে মানে তাকে মায়েশা বলতেছে আমি তাকে দেখেছি মানে রসুলকে দেখেছি, ফেরেশতাকে না, আমি রসুলকে দেখেছি। এখন কি রসুলকে দেখেছি, ইয়ানজিলু আলাইহিল ওয়াহি, যে এমত অবস্থায় তার উপর ওহী নাজিল হচ্ছে, এটা হাল, জুমলা হাল ওয়াকে হয়েছে যায়। কি বলছে বুঝছো? আমি রসুলকে দেখেছি যে অবস্থায় ওহী নাজিল হওয়া অবস্থায় দেখেছি আর কি, আমি রসুলকে ওহী নাজিল অবস্থায় দেখেছি। তাহলে রাআইতু ফেল, তু জমির ফাইল, হু মফুল। ঠিক আছে, ইয়ানজিলু আলাইহিল ওয়াহি, তো হুটাকে এখন জুলহাল ধরবার কি, আর ইয়ানজিলু আলাইহিল ওয়াহি পুরাটা কি হাল, জুমলা হাল ওয়াকে হয়। মনে নাই তোমাদের? যেমন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হয় না। তাহলে লা তাকরাবু ফেল, জমিরে ওয়াও জুলহাল, এটা আর সালাত মফুল, ওয়াওয়ে হালিয়া। তো ফেল হইলে তোমার কি ওয়াওয়ে হালি আসতেও পারে, না আসতে পারে, দোনোটা জায়েজ, তো জমির থাকলে হবে। ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু, কি বলবারে? কেন কি নাজিল হয়? ওহী নাজিল হয়, ফাইল। বুঝছো? তার উপর ওহী নাজিল হয়। ফিল ইয়াউমিশ শাদীদি, মুসিফ সিফত। ঠিক আছে বাবা, ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি। ঠিক আছে, হ্যাঁ তাহলে কি হলো? ঠান্ডা, বারদু মানে কি রে? ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। এখানে শদীদ এটা হচ্ছে মূলত সিফত, মৌসুফ হচ্ছে কে? আল বারদু। কিন্তু এটা এই রুলসটাকে বলে, অর্থাৎ ওই সিফত আগে চলে গেছে এখানে। কি বলছে বুঝছো? হ্যাঁ আর মৌসুফটা পরে আসছে। এটা ফাকানা ইয়ানজিলু আলাইহিল ওয়াহি ফিল ইয়াউমি শাদীদিল বারদ, শাদীদিল বারদি ফিল ইয়াউমি,
এটা শাদীদিল বারদি, আমরা ফিল ইয়াউমি শাদীদিল বারদি, আর ইয়াউমি মুজাফিলাই তো, আর শাদীদিল বারদি এটা যদিও বা এজাফতের সুরতে আসছে, মানে এগুলাকে বলে এজাফাতুস সিফাত ইলাল মৌসুফ, বলো এজাফাতুস সিফাত। অনেক সময় দেখবা সিফতটা আগে আসে মৌসুফের দিকে হয়, তাহলে এজাফাতুস সিফাতি ইলাল মৌসুফি। তো এখানে কিন্তু ওইটা না ধরে আমরা এরকম হলে একটা এতেরাজ চলে আসবে, শাদীদের মধ্যে আলিফলাম আছে, ঠিক আছে না, তো মোজাফে তো আলিফলাম হবে না, ঠিক আছে। এটাকে আমরা ডাইরেক্ট সিগায় সিফত ধরবো, সিগা আশাদিদু, কি বলছি আশাদিদু সিফত ইসমে ফাইল মুবালাগা, ফাইলুনের ওজনে, বুঝছো, হ্যাঁ ওভাবে ধরতে হবে যেটা, হ্যাঁ। তো সেটা তো শাদীদ পছন্দ মানে বেশি, কি বেশি, বারদি ঠান্ডা, ওই ফাইলের দিকে জাফত হয়েছে, তো হতে পারে যেমন দরিবু জাইদিন, দরিবু জাইদিন ফাইলের দিকে জাফত হয়েছে ইসমে ফাইল, এরকম। তাহলে তানজিলু আলাইল ওয়াহিউ ফিল ইয়াউমি শাদীদিল বারদি, ঠিক আছে বাবা, হ্যাঁ। অর্থাৎ আমি রাসূলকে দেখেছি এমন যে ওই তার উপর ওহী নাজিল অবস্থায় প্রচণ্ড ঠান্ডার দিনেও, প্রচণ্ড ঠান্ডার দিনেও ওহী নাজিল অবস্থায় দেখেছি যে ফায়ুবসিমু আনহু, হ্যাঁ, ওয়াইন্না জাবিনাহু, যখন তিনি এটা ওয়াইন্না জাবিনাহু লায়াতাফাসাদু আরাকান, যে ইউফসিমু ইউফসামু, ওই আগে বলছি যে এটা কি বলছি, বুঝছো। দেখো ফাইফসিমু আফসামা ইউফসিমু আনহু ওয়া ইন্না, এরপরে কি পড়বা বলো তো তোমরা, জাবি নাতা নসব পড়তে হবে, কেন ইন্না আসছে, বুঝছো, ইন্না জাবি নাতাহু, ইন্না হচ্ছে তার কোপার মুবারক, জাবি নাহু, আচ্ছা, ইন্না জাবি নাহু, নিশ্চয় তার জবিনুন মানে কোপাল, এ জাবিনুন মানে কি রে, ওয়াজুন মানে তোরা এনে জাবাহাতুন মানে কোপাল বর্ষা আর কি, জাবিহুন, জাবিনা, জাবিনাহু, নিশ্চয় তার কপাল, এখানে নসব কেন হচ্ছে বুঝছো তো, ইন্নার কারণে। এটা হচ্ছে কি মুজাফিলাই মিলে ইসমিন না, আর লায়াতাফাসাদু আরাকান এটা পুরোটা জুমলা হয় কি রে, খবর ইন্না, ক্লিয়ার, হ্যাঁ। নিশ্চয় তার কপাল থেকে লায়াতাফাসাদু মানে আই লায়াসিলু, জারি হয়, প্রবাহিত হয়, আরাকান মানে গাম, আরাকান মানে কি রে, তার পছন্দ ঠান্ডার দিনও আল্লাহ রসুল থেকে কি গাম জড়ত, মানে ওহির ভারের কারণে, কি বুঝছো। লায়াতাফাসাদু লামে তাকিদার কি, হ্যাঁ, তাফাসাদা ইয়াতাফাসাদু, ওই খবরের পূর্বে কি আসতে পারে, লাম আসতে পারে, ইন্না জাইদান লাকাইমুন, দেখো না, হ্যাঁ, আর ইন্না জাইদান ইন্না জাবিনাহু লায়াতাফাসাদু, তাকিদ, ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা এরপরের সনদটাকে পড়বা, তো তুমি আশরাফ পড়ো। ইয়াহিয়া এটা আলিফে মাকসুরা, এখানে এরাব দেওয়া যাবে না, হ্যাঁ। বুকা এত চিন্তা করতে করতে পড়তে পারবা না, পড়ে যাও, দেখবা যে আস্তে আস্তে চলে আসবে। আর রুলস তো বলে দিছি, হাদ্দাসানা ইয়াহিয়া ইবনু, ওকে একটু ছবি তুলে দাও সুন্দর করে, বুকাইরিন, ভয় নাই কোনো, আল্লাইসু, তোমাদেরকে কি বলছে, আকবরানা ফেল মফুল গেছে গানা, তারপর একটা ফাইল, এটা কিছু নেই, তাহলে আকবরানা লাইসু, হ্যাঁ, হ্যাঁ, উরওয়াতা, উরওয়াতা পড়বা, কেন গ্যারে মুনসারিফ, একটা আলম আর একটা কি তানিস, হ্যাঁ, আন উরওয়াতাবনা, সরি আন উরওয়াতাবনি, এই রুলস এটা বলছি আর কি। উরুয়াতা এটা কিন্তু নসব হয়েছে, কিন্তু ইবনের মধ্যে জের পড়তে হবে, আমি উরুয়াতে জবর হয়েছে ওর জন্য ইবনের মধ্যে জবর পড়বে, এটা না, উরুয়া আছে জেরের অবস্থায় আমার ইবনেও জের হবে, হয়তো এটা গায়রে মুনসারিফের কারণে আমি জবর করতেছি, বুঝছো, হ্যাঁ। উরুয়াতাবনি الزبير عن عائشة رضي الله عنها أم المؤمنين رضي الله تعالى عنها إنها قالت أول ما يبدي আউয়ালা কেন হবে বাবা, আউয়ালু হবে না, বাক্য শুরু হচ্ছে না এটা দিয়ে, আউয়াল কলাত তো তিনি বলছেন, কি বলছেন পুরো কথাটা এখন বলতেছেন, বুদিয়া রাসূলুল্লাহ, এই দেখো বুদিয়া মজুল্লা
তাহলে এটা এখন নাইবে ফাইল হবে না, রফা হবে। হ্যাঁ হ্যাঁ, আরে অর্থ গুজুম তো তুই আগে এর অর্থ এবার من الوحي رؤيا আর রুইয়াস সালিহাতু, আর রুইয়াস সালিহাতু। হ্যাঁ إنه فكان لا يرضي رؤيا لا يرضي رؤيا হ্যাঁ লা ইয়ারভি রুইয়ান, হ্যাঁ সরি লা ইয়ারা না হুজুর, লা ইয়ারা, রা ইয়ারা, ইয়ারভি থাকলে ওয়াও থাকতো না হুজুর, লা ইয়ারা রুইয়ান لا يرى رؤيا ইল্লা إلا জাআত মিসলা ফালাকি সুবহি فلق الصبح ثم হুব্বিবা ইলাইহিল খলাউ الخلاء وكان يخلو বিগারি হিরান। بغار আচ্ছা এটা অনেক লম্বা হাদিস। আচ্ছা দেখো তাহলে প্রথমে সবাই সনদ খেয়াল করো। হাদ্দাসানা ইয়াহিয়া ইবনু, ইয়াহিয়া ইবনু, যেহেতু ইয়াহিয়া ফাইল অবস্থা আছে এই জন্য রফা, ইবনু বুকাইরিন, বুঝছো তো? হ্যাঁ কলা আখবারানা লাইসু, আখবারানা, হ্যাঁ তারপরে আন উকাইলিন, আন যেহেতু জের হরফে জার কারণে জের হবে, আন ইবনি শিহাবিন, ইবনি মুজাফ, শিহাবিন কি মুজাফিলে এই জন্য জের, আন উরওয়াতাবনি, আন উরওয়াতাবনি, হ্যাঁ উরওয়াতা এটা গায়র মুনসারিফ হিসাবে নসব, কিন্তু উরওয়াতা আছে তো জেরের হালতে, তুমি না বুঝো ইরফান, আনার কারণে উরওয়াতা এটা জের অবস্থায় না, গায়র মুনসারিফ হিসাবে আমরা জের জবর পড়তেছি, কিন্তু এটা তো মূলত মহল্লান কি মাজরুর, এই জন্য ইবনির মধ্যে কি মাজরুর জের পড়তে হবে। আন উরওয়াতাবনি আজ-জুবাইরি, হ্যাঁ কোথায় এরপরে আমি তো হারে ফেলছি, আন আয়েশাতা, ঠিক আছে, হ্যাঁ উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা, তিনি হচ্ছে কি রে উম্মুল মুমিনিন। আচ্ছা তো আয়েশাতা উম্মুল মুমিনিন এটা হচ্ছে মুবদাল মিনহু বদল, মুবদাল মিনহু, হ্যাঁ মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা উম্মুল মুমিনিন একই কথা, কি বলছো বুঝছো, উম্মি হবে তখন, উম্মি, ঠিক আছে। আয়েশাতা যেহেতু এটা গায়রে মুনসারিফ জের অবস্থায় আছে, আন আয়েশাতি, আন আছে না, তাহলে জের অবস্থা আছে, তো ওখান থেকে মুবদাল মিনু বদল একই রাব না, তাহলে মুবদাল মিনু কি অবস্থা আছে জের অবস্থায়, এটা হবে উম্মিল মুমিনিন, কি হবে রে না বুঝো ফাল্লা তোমারা কায়দায়, মুবদাল মিনু বদল, যেমন কলা রসুলুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রসুলুনা যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা না, তাহলে রসুলুনা মুবদাল মিনহু আর হচ্ছে মোহাম্মদ হচ্ছে বদল, হ্যাঁ তো এটা একই এরাব হবে, এগুলো তাবে মতবুর প্রকার না কি রে, তাবে মতবু একই এরাব না, হ্যাঁ তাহলে আন আয়েশাতা উম্মিল মুমিনিন এটা বুঝো নাই, আয়েশাতা তো এমনি গায়র মুনসারিফ না জবর করতেছি, তো যে হ্যাঁ এই জন্য উম্মি হবে আর কি, উম্মিল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ আন্নাহা ক্বালাত, নিশ্চয় তিনি বলেন, আউয়ালু, তাহলে এটা এখন শুরু হচ্ছে বাক্য, তাহলে আউয়ালু ইবতিদার ভিত্তিতে রফা হবে, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি, বুদিয়া মানে প্রকাশ পাওয়া, এই বুদিয়া মানে কি কওয়া, বাদা ইয়াবদাউ মানে কোনো কিছু প্রকাশ পায়, স্পষ্ট হওয়া, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রথম ওহি আরম্ভ হয়েছে বা প্রকাশ পেয়েছে, মিনাল ওয়াহি মানে ওহি, তো আর রুইয়া সালিহাতু সত্য স্বপ্ন, মৌসুফ সিফত মিলে ওই খবর, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূল ইসলাম মিনাল ওয়াহি পুরোটা মুবতাদা, পুরোটা কি রে, আর রুইয়া সালি হচ্ছে খবর, কারণ তুমি দেখো না প্রথম আল্লাহ রাসূলের উপর ওহি নাজিল হয়েছে কি সত্য স্বপ্ন, তাহলে এটা একটা খবর দিচ্ছি না, প্রথম উনি এসেছে, তাহলে প্রথম জায়েদ আসছে, তাহলে জায়েদ হচ্ছে খবর এখানে, তো এরকম প্রথম ওহি নাজিল হয়েছে কি সত্য স্বপ্নের মাধ্যমে, এটা হচ্ছে খবর দিচ্ছি যে আমরা, তাহলে আউয়ালু মুজাফ মা মায়ে মসুলা, ঠিক আছে, তাহলে বুদিয়া ফেলে মজুল, বিহি বা হরফে জার হি মাজরুর, যার মাজরুর মিলে হ্যাঁ বুদিয়ার সাথে মুতাল্লাক, রসুলুল্লাহি মুজাফ মিলে ফাইল, সরি নাইবে ফাইল, মিনাল ওয়াহি মিন হরফে জার আল ওয়াহি কি মাজরুর, যার মাজরুর মিলে জরফে লাগবে সানি, তাহলে ফেল এবং নাইবে ফাইল জরফে আউয়াল জরফে লাগবে সানি মিলে জুমলে ফেলিও কিরে মায়ে মৌসুলার সালা, মৌসুল সালা মিলে ওই আউয়ালুল মুজাফিলাই, মুজাফিলাই মিলে মুবতাদা, আর রুইয়া সালিহা মৌসুফ সিফাত মিলে হচ্ছে খবর। ক্লিয়ার বাবার? এখন একে বুঝো নাই সবাই বুঝছো? আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী থেকে যেটা প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে কি সত্য স্বপ্ন। আর রুয়াস সালিহাত ফি নওমি, কিসের মধ্যে? ঘুমের মধ্যে। তখন ফিন্নাউমি এটা, আর রুইয়া সালিহাতু ফিন্নাউম, এই ফিন্নাউমের মোতাল্লক ধরবা সালিহের সাথে। কিরে হ্যাঁ, যে ন্যাক স্বপ্ন সত্য স্বপ্ন কোথায়? ঘুমে, জাগ্রত অবস্থায় না, এটা বলতে চাও। তারপর আসো ফাঁকা, এতটুকু ক্লিয়ার সবার? ফাকানা লা ইয়ারা রু ইয়ান, কানা ফেলে না কেস, ঠিক আছে? তো তিনি, এখানে জমির হুয়া চলে আসছে, এই জন্য খবর জুমলা হয়েছে। কি বলছে বুঝছো বাবারা? নাহলে তো ইসিম তার জুমলা হবে না, খবর জুমলা। ফাঁকানা মানে তিনি, লা ইয়ারা দেখতেন না, কানা ফেলে না কেস, জমির হুয়া ইসমে কানা, বুঝছো? এ লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ, এগুলো হচ্ছে কি পুরোটা হচ্ছে কি খবরে কানা। লা ইয়ারা রুয়ান, ইয়ারা ফেল, জমির হুয়া ফাইল, তিনি দেখতেন না, রুয়ান কোনো স্বপ্ন, কোনো লা ইয়ারা রুয়ান কোনো স্বপ্ন দেখতেন না, ইল্লা হ্যাঁ তবে ওই নফি নফি ইসবাত, ঠিক আছে? মা জানি ইল্লা জাইদুনের মুস্তাসনার কায়দা মানে আছে, হ্যাঁ, মা জানি ইল্লা জাইদুন, আই জানি জাইদুন, আমার কাছে কেউ আসেনি তবে জাইদ আসছে, তার মানে জানি জাইদুন, ঠিক আছে? তো ফাকানা লা ইয়ারা রুয়ান, অর্থাৎ রুয়ান তিনি এমন কোনো, রুয়ান এটা মৌসুফ, এমন কোনো স্বপ্ন দেখতেন না, বা তিনি যেই স্বপ্নই দেখতেন, ইল্লা জাআত মিসলু জাআত, সেই স্বপ্নটি জাআত মানে আই নাফাজাত, বাস্তবায়ন হতো, মানে স্বপ্নটা দেখছে তো এটা বাস্তবে হতো, হ্যাঁ এটা বাস্তবে আসতো, হ্যাঁ। ইল্লা জাআত মিসলা, জাআত মানে কি বলতে পারবা? জাআত ফেল, এটা জমির ফাইল কার দিকে ফিরতেছে? জমির হিয়াটা, হ্যাঁ মাশাআল্লাহ। আর রুইয়া সালিহার দিকে, কিসের দিকে? ওই স্বপ্নর দিকে, সেই স্বপ্নটি আসতো মিসলা ফালাকিস সুবহ, বুঝছো বাবারা? হ্যাঁ, মিসলা মানে এখন মুফুল, জাআত আসলো মিসলা মুজাফ, ফালাকি আবার মুজাফ, আর সুবহি মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে মিসলার মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মুফুল। তাহলে ক্লিয়ার এতটুকু? ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, ক্লিয়ার? সুম্মা এরপর হুব্বিবা, হাব্বাবার মজুল, সর্রাফা সুররিফা, হাব্বাবা হুব্বিবা ইলাইহিল খলাউ, কিরে খলা নাইবে ফাইল আর কি, হ্যাঁ বুঝছো? হুব্বিবা ইলাইহিল, হ্যাঁ মানে তার কাছে একাকিত্বটা পছন্দময় হয়ে গেল। এরপর থেকে আল্লাহ রসুল গাড়ে হেরাতে যাইতেন, একাকি সময় কাটাতেন, কি বলছি বুঝছো? তখন আল্লাহ রসুল একা থাকতে বেশি পছন্দ করতেন। তাহলে হুব্বিবা ইলাইহি, তার কাছে পছন্দনীয় হয়ে গেল, হ্যাঁ। কি পছন্দনীয় হয়েছে? মুফুল মূলত, তো এটা এখন নাইবে ফাইল হয়ে যাবে। আর খালাও, খালা মানে খলুয়াত, একাকিত্ব, কি বলছি বুঝছো? আল খলুয়াত, তাহলে হুব্বিবা ইলাইহিল খলাউ নাইবে ফাইল। এই যে ছোটো ছোটো তারকিব, হুব্বিবা ফেল, ইলা হরফে জার, হি মারজু জার মারজু জরফে লাগবো, আল খলাউ নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল জরফে লাগবো জুমলায় ফেল, ঠিক আছে? আসো ওয়াকানা ইয়াখলু, এখন তিনি যে একাকিত্ব করতেন, এটা কোথায় করতেন? খালা, এটা হচ্ছে মাজদার, ওটার ফেল চলে আসছে, ঠিক আছে? খালা ইয়াখলু, খালা ইয়াখলু, হ্যাঁ বলা হচ্ছে ওয়াকানা ইয়াখলু, তিনি, কানা ফেল, জমির হুয়া ইসমে কানা, ঠিক আছে? ইয়াখলু ফি বিগারে হেরা, এটা হচ্ছে পুরাটা জুমলা হয়ে খবরে কানা, ক্লিয়ার? ওয়াকানা ইয়াখলু, তিনি কি তোমার একাকিত্ব করতেন, ইয়াখলু ফেল, জমির হুয়া ফাইল, তো বিগারে হেরা, গারে হেরাই, কোথায় রে? তাহলে গারি হেরাইন, বুঝছো তো? ইজাফত, গার মুজাফ, হেরাইন মুজাফিল, মুজাফিলে মিলে হরফে জারের মাজরুর, তাহলে হ্যাঁ পুরাটা জরফে লাগবো, ফেল ফাইল জরফে লাগবো মিলে জুমলাই ফেল হয়ে খবরে কানা আর কি। এই ইয়াসিন বুঝছো? কানা ইয়াখলু, কানা মানে আল্লাহ রসুল আর কি, কানা ফেল জমির হুয়া, তিনি, ইয়াখলু বেগারে হেরা, গারে হেরা একাকিত্ব অবস্থান করতেন। তো সেখানে কি করতেন? ফায়া তাহান্নাসু, এগুলো এখন সরফের কায়দা, তাহান্নাসা ইয়া তাহান্নাসু, ঠিক আছে? তাহান্নাসা ইয়া তাহান্নাসু মানে ইবাদত করা,
কি করা রে? ইবাদত করা। ফিহি, ফিহি মানে তাতে, তাতে মানে কোথায়? গাড়ে হেরাই। জমিরে মার্জা বুঝতে হবে, না হলে অত উল্টা করে ফেলবা। তাহলে তিনি সেখানে কি করতেন? তাহান্নুস করতেন। তাহান্নুস মানে কি? রাবি নিজে ব্যাখ্যা করতেছে, ওয়াহুয়া আত-তাআব্বুদুল লায়ালি। ওয়াহুয়া, হ্যাঁ, এটা হচ্ছে তাহান্নুস বলা হয় রাত্রিকালীন এবাদতকে। কি রে? আর তাআব্বুদ মানে কি? এবাদত। আল্লাহ আলী মানে কি? রাতের এবাদত। রাতের এবাদতকে কি বলে? তাহান্নুস। ওইটা এই কথাটা হচ্ছে রাবির কথা। কি বলছে বুঝছো? হ্যাঁ, এটা রাবি নিজ থেকে বলছেন যে মানে ইয়া তাহান্নাসু মানে কি? আই তাআব্বুদুল লায়ালি, নবুজো বাংলা, রাত্রিকালীন এবাদত আর কি। আর তাআব্বুদ পাবে তাফাউলের মাজদার। জাওয়াতা আদাদিন, জাওয়াতি, হ্যাঁ, জাওয়াতিল আদত মানে কয়েকদিন। ওই ইয়াতাহান্নাসু ফিহি জাওয়াতিল আদত, বুঝছো বাবারা? ইয়াতাহান্নাসু ফিহি আছে না, ওয়াহুয়া তাআব্বুদুল্লাহ, এটা তো ব্যাখ্যা করছে যে মূল এবারত হচ্ছে ইয়াতাহান্নাসু ফিহি জাওয়াতিল আদত। তিনি অনেক সংখ্যক রাত তিনি কি? রাত্রিকালে ইবাদত করতেন। তো ইয়াতাহান্না, এটা জাওয়াতিল আদত, এটা মুফুলে ফি আর কি। কিরে? মুফুলে ফি, সংখ্যা বুঝাচ্ছে না, এই সংখ্যা বুঝাচ্ছে মানে, বা জাওয়াতিল আদত, এত সংখ্যা, এত সংখ্যক রাতে তিনি কি করতেন? ইবাদত করতেন, মানে লাগাতার অনেক রাত আল্লাহ রসুল ইবাদত করতেন। তো জাওয়াত, হ্যাঁ, জাওয়াতা আদত, জাওয়াতা এটা জাত, এটার জাম হচ্ছে জাওয়াত। বলো, জাহাতের জামাত কি রে? জাওয়াত। তো জাওয়াতিল আদত এই জন্য তো আলিফটা দিয়ে না, হ্যাঁ, এটা এমনি কি বলে যে, আবার এটা জুর জামাও না, জুর জামাটা হচ্ছে উলু, হ্যাঁ, আবার জাওয়াতও আসো, তাহলে আবার জাওয়াত এটা আলাদা শব্দ হিসাবে ব্যবহৃত হয়। জাওয়াতিল আদদি, জাওয়াতিল আদদি। কবলা আইয়ানজিয়া, নাজা ইয়ানজিউ, নাজা ইয়ানজিউ, দরাবা ইয়াদরিবু। হ্যাঁ, কবলা আইয়ানজিয়া ইলা আহলি, এটা কখন, কতদিন, কত সংখ্যক পর্যন্ত ইবাদত করতেন? বলে যে কখন? কবলা আইয়ানজিয়া ইলা আহলি, কবলা মানে পূর্বে, আইয়ানজিয়া আন এসে কি করে ফেলবে? মাজদার করে ফেলবে। ইলা আহলি তো বুঝতেছো জার্মান। ইয়ানজা মানে আইয়ারজিয়া, নিচে দিদা আছে দেখছো? হ্যাঁ, ফিরে আসা, তাদের পরিবারে ফিরে আসা পর্যন্ত, তার মা খাদিজার কাছে ফিরে আসা পর্যন্ত অনেক রাত্রি তিনি গাড়ে হেরা কি করতেন? ইবাদত করতেন। মানে যাওয়ার সময় খাবার নিয়ে যাইতো, তো যতদিন খাবার থাকতো ততদিন ইবাদত করতেন, আবার ফিরে আসতেন। তো ফিরে আসার আগ পর্যন্ত যতদিন থাকতেন ততদিন কি করতেন? ইবাদত করতেন। ঠিক আছে, তোমরা বুঝতেছো? হ্যাঁ, তাহলে আইয়ানজিয়া ইলা আহলি, তাহলে ওয়ায়াতাজাওয়াদা, তাজাওয়াদা বাবে তাফাউল, ঠিক আছে? হ্যাঁ, তাকাব্বালা ইয়াতাকাব্বাল, ওয়ায়াতাজাওয়াদু লিজালিক। হ্যাঁ, জাওয়াদ মানে হচ্ছে পাথেয় গ্রহণ করা। পাথেয় মানে বুঝছো? যেগুলো খাবার দাবার আর কি, যেগুলোর মাধ্যমে একজন মানুষ বেঁচে থাকতে পারে। যেমন তুমি হজ করার জন্য তোমার জাদের আহেলা লাগবে, এই জাদ মানে হচ্ছে পাথেয়, মানে তুমি ওখানে যাওয়ার জন্য গেলে যাবতীয় খরচ বহন করতে পারা, ঠিক আছে, এবং তোমার পরিবারের খরচ বহন করতে পারা, এগুলোকে বলে জাদের আহেলা। তো আল্লাহ রসুল ওখানে থাকবেন যে খাবার দাবার খাইতে হবেন না, এটা বলতেছে। ফায়াতাজাওয়াদু লিজালিক, লিজালিক মানে ওই নিচে দেওয়া আছে আত-তাআব্বুদ, দেখছো? মানে সেটার জন্য মানে ইবাদতের জন্য। এরপর তিনি ইবাদতের জন্য জাদের আহেলা গ্রহণ করতেন, পাতেও গ্রহণ করতেন, বুঝছো? ইয়াতাজাওয়াদু ফেল জমির হুয়া ফাইল, হুয়া মানে আল্লাহ রসুল পাতেও গ্রহণ করতেন। কি রে এটা পড়ে আছে যে, হ্যাঁ, ডোর বেড়াই বিশেষ তো না, কবলা আইয়ানজিয়া ইলা আহলি শেষ, এই বলতে আগের বাক্য। এরপরে ওয়ায়াতাজাওয়াদু লিজালিক সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা, ইলা, বুঝছো তো? সুম্মা ইয়ারজিউ, এরপর ফিরে আসতেন আবার কার কাছে? ইবাদত বন্দি করে, খাদিজাতা। তাহলে এটা জের অবস্থায় আছে কিন্তু গায়রে মুনসারিফের কারণে নসব হচ্ছে। ক্লিয়ার? সাহেব কীভাবে ব্যবহার, তাহলে একটা হচ্ছে আলম, একটা তানিস, বুঝছো তো? ইলা খাদিজাতা, সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা। আবার ফায়াতাজাওয়াদু লিমিসলিহা, অনুরূপ আবার ফাতেও কি করতেন? গ্রহণ করতেন, বুঝছো তো? তাজাওয়াদা ইয়াতাজাওয়াদ, আবার ফাতেও গ্রহণ করতেন লিমিসলিহা, অনুরূপ, হ্যাঁ, অনুরূপভাবে আবার ফাতেও গ্রহণ করতেন।
হাত্তা জা আহুল হাক্কু। হ্যাঁ জি বাবা, লিমিসলিয়া মানে লিমিসলিল্লাহ আলী, ওই মানে যত রাত থাকবেন ওইরকম সংখ্যক একটা কি করতেন, পাথেয় গ্রহণ করতেন। হ্যাঁ হাত্তা, হাত্তা এটা আসে ইন্তিহায়ে গায়ব, মানে এতগুলো হইতে হইতে পরিশেষে কিরে, পরিশেষে অবশেষে যা আহুল হাক্কু, তার কাছে সত্য আসলো। যা ফেল হু মফুল, ঠিক আছে, ফেল আর মফুল যদি আগে চলে আসে পরেরটা ফাইল, তার কাছে আসলো। হ্যাঁ হক আসলো, হক মানে জিবরিল, এখানে হক মানে কি রে, জিবরিল আসলো, বুঝছো? হ্যাঁ হক মা সমস্যা নেই, একই কথা। মানে অবশেষে ওহি আসলো, যেটার জন্য আল্লাহ রসুল এতদিন কি করতেছেন, ইবাদত করতেছেন, একাকিত্ব গ্রহণ করছেন সত্য স্বপ্ন দেখার পরে, তো এটা অবশেষে বাস্তবায়ন হলো আর কি বলছি, বুঝছো? হ্যাঁ হাত্তা জাহুল হাক্কু, হ্যাঁ ওয়াহুয়া ফি গারে হেরা, এ হাল এটা, এমন তো অবস্থায় তিনি গারে হেরা ছিলেন, বুঝছো? যা আহুল হাক্কু, এটা হু থেকে হাল, যা ফেল হু জুলহাল, হাক্কুটা তো ফাইল, তার ওয়াটা ওয়াওয়ে হালিয়া, হুয়া ফি গারে হেরা, পুরোটা জুমলা হয়ে কিরে হাল হবে, কি ক্লিয়ার? হ্যাঁ মানে অবশেষে তার কাছে ওই আসলো, এমন অবস্থায় তিনি কোথায় ছিলেন, গারে হেরায় ছিলেন, বুঝছো? এই জন্য জুমলা শুরুতেও ওয়াও আসছে, ওয়া হুয়া ফি গারে হেরা, জুমলা ইসমি আর কি, হুয়া মুবতাদা ফি গারে হেরা, আই হুয়া সাবিতুন বা হুয়া মৌজুদুন ফি গারে হেরা। হ্যাঁ তো ওহি আসলো, এরপরে হ্যাঁ ঠিক আছে, আগেরটার মর্যাদা ওহি হবে। এরপরে কি আসলো, ফাজা আহু, যা ফেল হু মফুল, তার কাছে আসলো, কে আসলো, মালাক, এ ফাইল। এখন মালাকু কি করতে হবে, ফাজা আহুল মালাকু, ফাজা আহুল, তার কাছে মালাক আসলো, ফাকলা এসে বললো, ইকরা, এ আমার সিগা হামজা আছে, ইকরা ইয়া রাসূলুল্লাহ আপনি পাঠ করুন। ফকলা, আল্লাহ রসুল বললেন, হ্যাঁ ফাকুলতু, আমি বলেছিলাম, মানে আল্লাহ রসুল তো হাদিসটা বর্ণনা করতেছে, তো তখন বলতেছে আমি তখন বলেছি, মা আনা বিকরিন, মা আনা, আমি পাঠক নই, আমি, হ্যাঁ তো মা আনা আমি নই, মা আনা মানে কি রে, বিকরিন, ওই মার খবরের মধ্যে বা আসতে পারে, তোমাদেরকে ওই দিন দেখাইছি এটা, লাইসার সাথে মুসাবেহত, আলাইসাল্লাহ বিয়াহকামিল হাকিমিন, লাইসার খবরে যেরকম আসে বা আসে, মার খবরের মধ্যে কি আসতে পারে, বাই জায়দা আসতে পারে, এই মা আনা বিকারিন। হ্যাঁ এটা আর কি, এগুলো তোমরা জানো, আর বলতেছি না আর কি, আমি তো এখন আলোচনা করতেছি না, আর তো নাহু সরফের মকসদ। তাহলে মা আনা, এটা তোমাদেরকে আগে একবার বলছি, কি বলে যে মা, মা এগুলো যখন মায়ের পরে সিগাই সিফত, ইসমে ফাইল ইসমে ফুলের পূর্বে যদি ওই মোতামাদ আলাই থাকে, কি থাকে রে, ইসমে ফাইল মফুল, এগুলো আমল করার জন্য মোতামাদ আলাই লাগবে না, তখন এগুলো হাল ইস্তেকবালের অর্থ দেওয়া সত্য, কিসের অর্থ দেওয়া সত্য, হাল ইস্তেকবালের অর্থ দেওয়া, তখন অর্থ হবে মানে আমি এখন পাঠক নয়, মানে এখন পড়ছি না, পড়বো না যে বা পড়তে জানি না, এটা না, আমি পড়তেছি না বা পড়বো না, হাল অথবা ইস্তেকবালের অর্থ, তার মানে যে জানে না এটা না, তো এটা তো জানো তোমরা, একটা জিনিস আমি না করা মানে এটা পারি না যে এরকম না, হ্যাঁ হ্যাঁ এখন করতেছি না আর কি, আমি বলতেছি তুমি এটা লেখো, তো তুমি লেখো মানে কি আমি লিখতে জানি এটা, ঠিক আছে? তো মা আনা বিকারিন, তো এটা তো আরেকটা কথা হলো যে এখন পারে না, একটু পরে কীভাবে পারছে, তাহলে আল্লাহ রসুল এরপরে পড়ছেন না, তবে কি আমি পড়বো না, তো কেন পড়ে নাই, বলে যে যেহেতু আল্লাহর নাম আসে নাই, যে আল্লাহ আমাকে ওহি নাজিল করছে, তো ওই আল্লাহর নামেই আসতেছে না। তো আরেকটা কথা হচ্ছে ইকরা, আমি কদ্দি তোমারে ফরো, এখন তুমি বলবো কি পড়বো, কি পড়বো এটা তো বলে নাই, বুঝে নেই মনে হয়, আরবিতে যদি চিন্তা করো বা আমি তোমাকে বলতে তুমি পড়ো, আমি বলবো জুজুর কী পড়তাম, কোনটা পড়তাম, তাহলে যখন বলছে ইকরা বি ইসমি রব্বিকাল্লাযী খালাক, তখন একটা পড়ার কথা আসছে, ঠিক আছে? এখনো তো কি পড়বো, আর আল্লাহ রসুল যদি বলতে ইকরা, তো পড়াটা হইল, হ্যাঁ হ্যাঁ তো এরকম হইলো, তাহলে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক যখন বললো পুরোটা পড়া হলো, আল্লাহর নামে পড়া, তাহলে মা নবী করে কলা ফা আখাজানি, ফা আখাজা ইয়াখুজু, ঠিক আছে, আখাজানি, অতঃপর তিনি আমাকে ধরলেন,
আখাজা ফেল যেহেতু ফর ইসমে জহের নাই তাহলে অবশ্যই জমির হুয়া ফাইল, সহজ কথা এটা। ফাইল যদি জহেরান থাকে তাহলে ইসমে জহের থাকে তাহলে ফাইল হবে। তাহলে আখাজানি জিবরিলু যদি বলতো বা আখাজানিল মালাকু যদি বলতো, হ্যাঁ তাহলে আখাজা ফেল নি মফুল, মালাকু ফাইল। এখন যেহেতু ইসমে জয়েন নাই, ফাইল এখানেই আছে জমির। আখাজা ফেল জমির হুয়া ফাইল নি মফুল, বুঝছো? আমাকে ধরল, ফাগত্তানি, এরপর আমাকে একটু চাপ দিল, গত্তা, ঠিক আছে, গত্তা ইয়াগুত্তি মানে আসারে এনসুল, নি আমাকে, ওই এখানেও ফেল ফাইল মফুল তিনোটা আছে, বুঝছো? সে মানে মালাক, মালাক আমাকে চাপ দিল, হাত্তা বালাগা মিন্নিল জুহুদু, যে চাপের ফলে আমার কাছে একটু কি জুহুদ পৌঁছেতে। জুহুদ মানে অনেকত্ব আসে, কষ্ট অথবা চাপ, হ্যাঁ অনেকত্ব আসে। তাহলে হাত্তা বালাগা, বালাগা ইয়াবলুগু পৌঁছা, ঠিক আছে। মিন্নি মানে আমার নিকট, আমার নিকট পৌঁছেছে, আল জুহুদু একটু কষ্ট, হ্যাঁ কি পৌঁছেছে, জুহুদ পৌঁছেছে, হ্যাঁ ফাইল হবে আর কি। আচ্ছা এটা দুইটা দিছে যে জুহুদু পড়তে পারবে অথবা জুহুদু পড়তে পারবে, হ্যাঁ জুহুদি পড়তে পারবে না। জুহুদা দিছে যে ওই মানে যে চাপে আমার কাছে চাপ পৌঁছালো, তো বালাগা, বালাগার ফাইল তখন গাত্তা হবে আর কি, জমির হুয়া। হাত্তা বালাগা মিন্নি আল জুহুদু, জুহুদা, আর এমনি ফেস বললে সবচেয়ে সুন্দর, আমার কাছে কষ্ট পৌঁছেছে, ঠিক আছে। সুম্মা এরপর আরসালানি বা বেফাল, আরসালা ইউরসিল, আরসালা তিনি ছেড়ে দিয়েছেন, নি আমাকে, ক্লিয়ার? হ্যাঁ এখানেও জমি সবগুলো ইসমে জয়ের যেহেতু নাই ফরে, তো এটা জমিন না ফাইল, এর কথা এতবার বলতে হচ্ছে কেন, সবগুলো একই। আখাজানি, গাত্তানি, আরসালানি, তিনি আমাকে এরপর ছেড়ে দিয়েছেন। ফাকল আবার বললেন ইকরা, তুমি পড়ো। ফাকুল তো তখন আমি বললাম মা আনা বিকরিন, আগের মতো। ফাখাজানি আবার আমাকে ধরলেন, ফাগাত্তানি সানিয়াতা, ঠিক আছে, ফাকাত্তানি আসানিয়াতা মুফুলেফি দ্বিতীয়বার, এরেই দ্বিতীয়বার ধরলেন। হাত্তা বালাগা মিন্নুল জুহুদু আগের এবারত। সুম্মা আরসালানি আবার ছেড়ে দিলেন। ফাকলা এরপর বললেন ইকরা আবার পড়ো। ফাকুল তো আমার বললাম মা আনা বিকার, ওই তিনবার বলছে, ঠিক আছে। ফাকলা এরপর তিনি বলেন ফাখাজানি আমাকে আবার ধরলো, ফাগাত্তানি আসালিসাতা, ফাগাত্তানি তৃতীয়বার, সালিসাতা, ঠিক আছে বাবা। সুম্মা আরসালানি এরপর আমাকে কি ছেড়ে দিয়েছেন, আরসালানি আই আতলাকানি, আরসালা মানে কি আতলাকা, ছেড়ে দেওয়া। ফাকলা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এটা প্রথম ওহী নাজিলের হাদিস, ঠিক আছে। এইভাবে ওহী নাজিল হয়েছে প্রথম 5টা আয়াত। ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, এভাবে 5 আয়াত, ঠিক আছে। এতটুক শেষ। তো আল্লাহ রসুল এটা যখন নাজিল হয়েছে প্রথম ওহির ভার, এবং তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ওই ওহির ভারিত্বর কারণে আল্লাহ রসুলের মধ্যে একটা কি ভীতি সঞ্চার হয়েছে, ঠিক আছে। এটার একটা এই মানে ওহির একটা ভার প্রকাশ পেয়েছে আর কি, আসর প্রথম যে, এই জন্য আল্লাহ রসুল ইসলাম তখন গারে হেরা থেকে কি ফিরে চলে আসে মায়েশার কাছে আসতেছে, তখন তার শরীর বা কলবটার মধ্যে কাঁপতেছিল, অন্তর কাঁপতেছিল যেহেতু প্রথমবার। তো এখানে অনেকে মানে এক ধরনের ভিন্ন ধরনের ব্যাখ্যা করে, এখানে অর্থ করতে হবে যেহেতু প্রথম ওহির একটা ভারিত্ব আছে, এবং এটা যদি আল্লাহর পক্ষ থেকে প্রথম হয়েছে, এজন্য স্বাভাবিকত আল্লাহ রসুল তো ইনসান, আল্লাহ রসুলের তো বশরিয়ত আমরা তো আর অস্বীকার করতে পারবো না। তো এক মানুষের কাছে যখন প্রথম আসে, তখন এটা একটা কি থাকে, মানে একটা প্রভাব থাকে, একটা ভয়ভীতি বা এটার প্রতি একটু তোমার প্রভাব শরীরের মধ্যে বা নিজের মধ্যে দেখা যায়, ঠিক আছে। এই জন্য ফারাজা বিহা, বিহা মানে বিল আয়াত, এই আয়াতগুলো নিয়ে আল্লাহ রসুল ফিরে আসলেন, ঠিক আছে। তো ফারাজা বিহা, এখন ফাইল কী হবে, রসুল্লাহ, কী হবে রে, কে ফিরে আসছে আল্লাহ রসুল, তাহলে উনি ফাইল, তাহলে ফারাজা বিহা রসুল্লাহি সাল্লাল্লাহু ইয়ারজুফু ফুয়াদু, এই হাল, এটাও হাল, অন্তর তার আল্লাহ রসুল ফিরে আসলেন, ইয়ারজুফু ফুয়াদু আয়াত তারিবু কলবু, তার কলব কাঁপতে, দরফর করা বলে না, আমার অনেক সময় এলে করে দেয়, হ্যাঁ কম্পন করা, হ্যাঁ এরকম
অর্থাৎ আমরা অনেক পথ ঘুরে আসলে আসার পরে একটু আমাদের অঙ্গটা দূরে আসলে একটু কম্পন লাগে না, অথবা হঠাৎ তুমি রাস্তায় একটা ভীতিপথ রাস্তায় হাঁটতেছো, হঠাৎ মানে খারাপ একটা দৃশ্য দেখছো, তখন এরপর থেকে অন্তরের মধ্যে একটা হয় না কখনো হাঁটতে ওই এলে মনে কাছে এলে আই ছোটোবেলাতে এক জায়গা বহুত মানে ক্লাস 4 ফিরতাম, এক জায়গা ফিরতাম যাইতাম দে মানে বুটা হাল, তাহলে ফারাজা বিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে জুলহাল, ইয়ার জুফু ফুয়াদুহু, এমত অবস্থায় তার অন্তর কম্পন হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে কি রে হাল, বুঝছো? জুমলা হয়েছে আর কি, জুমলাই ফেলিয়া বুঝম পড়িব মানে আল্লাহর ফারাজা বিয়া রসুল্লাহ ইসলাম, রাসুল ইসলাম ফিরে আসলেন, ইয়ারজুফু কলবু, তার কলব তখন কি কম্পন করছে, তাহলে এটা হাল বুঝাচ্ছে না আল্লাহ রসুলের ফিরে আসছে কি অবস্থায়, কলব কম্পন অবস্থায়। ফাদা খালা আয়েশা কি করলো, ফাদা খালা তিনি প্রবেশ করলেন, তাহলে দাখালা ফেল জমির হুয়া ফায়েল, কোথায় প্রবেশ করলেন, আলা খাদিজাতা, তো খাদিজাতা এটা তো জবর হচ্ছে গায়রে মুনসারিফে, কিন্তু এটা হালতে কি জের, এই জন্য বিনতি হবে, ও এখানে জিসে দেখছো এটা কায়দা, কারণ খাদিজাতি যদিও লফজান নাজের, কিন্তু মহল্লান তো লফজান জবর, মহল্লান তো জর, এই জন্য বিনতি হবে। খাদিজাতা বিনতি খোয়াইলিদিন, খাদিজাতা বিনতি ক্লিয়ার বাবারা, খাদিজা বিনতে খোয়াইলেদ ফুরা নাম উনার, খোয়াইলেদ উনার পিতার নাম আর কি, মা খাদিজা, তাহলে ওনার কাছে আসলেন প্রবেশ, এরপর বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, তো আমাকে চাদর আবৃত করে দাও, জাম্মিলুনি মানে কি আমাকে চাদর পরে দাও, জাম্মিল আমরের সিগার কি, জাম্মিল জাম্মিলা জাম্মিলু, তোমরা আমাকে পরিয়ে দাও, নি আমাকে মুফুল, ঠিক আছে, জাম্মিলুনি জাম্মিলুনি দুইবার বলছে, আমরা কোনো কথা তাড়াতাড়ি ইয়া দো গামছা দো গামছা দো, বাইরের তু নাইলে তাহলে, অথবা পানি দাও পানি দাও, কারণ এটা হচ্ছে নিয়ম, আল্লাহ রসুল দূর থেকে এসে এই জন্য এটা তাড়াতাড়ি বলেছেন, অথবা এটা বিষয়টার প্রতি তাকিদের জন্য, অথবা বিষয়টার প্রতি কিসের জন্য, মানে তাড়াতাড়ি ফরায় দাও এটার জন্য। ফাজাম মিলুহু, তারা তাকে পরিধান করালো, ফাজাম মালু, তাকে ফাজাম মালুহু, তারা তাকে মাজি সিগা, জাম্মালা জাম্মালা জাম্মালু, তারা পরিধান করালো হু তাকে মানে আল্লাহ রসুলকে মুফুল। হাত্তা জাহাবা আনহুর রাও, ওই যে রাও মানে এমনি ভয়, ঠিক আছে, এখানে যে আল্লাহ রসুলের একটা কলবের যে একটা কম্পন এটা চলে গিয়েছে, ঠিক আছে, হাত্তা জাহাবা আনহু আর রাও, তার অন্তরের মধ্যে যে একটা কম্পন, যে একটা বা প্রভাব, এটা কি চলে গিয়েছে, এই রাও এটা হচ্ছে জাহাবা থেকে ফায়েল, বুঝছো না, রাহাবা জাহাবা ফেল কি চলে গিয়েছে, রৌটা চলে গিয়েছে, এটা এখন ফায়েল, ক্লিয়ার বাবারা? हमारे हाथ जीबे तो से सुनो बहुत लंबा। फ़क़ाला लिखदीजाता, फ़क़ाला এই তারপর আল্লাহ রসুল খাদিজাকে বললেন, খাদিজাকে, তো লামিটা ওরফে যান না, তো এই জন্য খাদিজাতা জের অবস্থায় জবর, फ़क़ाला लिखदीजाता, অতঃপর আল্লাহ রসুল খাদিজাকে বললেন, আখবারাহাল খবর, ওই পুরো খবরটা কি খবর দিলেন আর কি, ওই যে ঘটনাটা ঘটছে, জিবরিল আসছে আমাকে চেপে ধরছে, তারপরে 3 বার ধরলো, এরপরে আমাকে ইকরা বিসমি রাব্বিকালে ওহী নাজিল হয়েছে, পুরো কথাটা যখন মা খাদিজাকে বলছে, তখন তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনার চাচাতো ভাই হযরত ওয়ারাকা বিন নওফল ওনার কাছে নিয়ে গিয়েছিলেন, যিনি ইনজিল এবং তাওরাতের কি ছিল, আলেম ছিল, ওরা আলেম, তখন তিনি পুরো ঘটনা পড়ে বলছেন যে যিনি আসছে উনি হচ্ছে কি জিবরাইল, ইনি আপনার পূর্বে অনেক নবীর কাছে এসেছিল, তো ওহি নিয়ে এসেছিল, আপনি নবুয়ত প্রকাশ পেয়েছে আপনার, তারপরে হচ্ছে তবে যদি আমি বেঁচে থাকি আপনাকে কি করব, সাহায্য করব, মানে উনি তো আপনি হচ্ছে সত্যি নবী, আখেরি নবী, কিন্তু আপনাকে অনেক কথা উনি বলেছেন, আপনাকে আপনার কওমের লোকেরা কি আপনার এলাকা থেকে বের করে দিবে, তখন আল্লাহ রাসূল বলছে আমাকে বের করে দিবে আমার দেশ থেকে, বলে হ্যাঁ, প্রত্যেক নবীকে এভাবে তাদের কওমেরা তাদের এলাকা থেকে কি করে দিয়েছে, অর্থাৎ আল্লাহ রসুলকে হিজরত করতে হবে, এটা মানে তিনি বলেছেন, কি বলছি বুঝছো? একটু ঠিক আছে, যাক আজকে যতটুকু করলাম, তোমাদের ভালো লাগছে তো, এভাবে আস্তে আস্তে তোমরা চেষ্টা করিবে, পড়তে চেষ্টা করলেই হবে, তো এটা আমরা মাঝে মধ্যে করবো ইনশাল্লাহ, দেখি